আমি ভীষণ নিজে ভগবান বিশ্বাসী, তো চরিত্রেও প্রচুর শেডস আছে। আশা করি হচ্ছে ফর এজেড পিপল, আর যারা আমাকে ভালোবাসবে সেই নজরে তাদের জন্য আমি কিছু কিছু চরিত্র হয় না যে আমরা শুনেই মনে হয় যে না এটা আমি করতে চাই। স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক, নতুন গল্প আর নতুন চরিত্র। আমার সাথে আছে শ্রীতমাদি, কেমন আছো? আর নতুন চরিত্র, কংগ্রাচুলেশন আর শুভ নববর্ষ। থ্যাংক ইউ, তোমাকে শুভ নববর্ষ এবং উই স্পট ইউ এর সমস্ত দর্শককে শুভ নববর্ষ। আমি খুব ভালো আছি, আর নতুন কাজ পেলে কে না খুশি থাকে, রাইট? তো আমি আরও ভালো আছি এবং নতুন চরিত্র, আর খুবই ডিফারেন্ট একটা চরিত্র, তো আই এম ভেরি হ্যাপি। সবে সবে শুরু হয়েছে, এখনও ট্রেডসগুলো নিজের মধ্যে ইনস্টিল করার চেষ্টা করছি, তো খুব ভালো লাগছে। সাথে একদম রাজকীয় লুকে আমরা দেখতে পাচ্ছি কণ্ঠে চন্দন, কি ব্যাপার? আমার চরিত্রটার নাম হচ্ছে আশাবরী, অ্যাশ। তো ইটস এন্টায়ারলি ডিফারেন্ট একটা চরিত্র। যেরকম দেখতে পাচ্ছ আমার লুকটা, যে চন্দন আছে কিন্তু একটা রাজকীয় গেট আপ, তো চরিত্রেও প্রচুর শেডস আছে। কিন্তু প্রথমত ইনিশিয়ালি খুব মিষ্টি এবং খুব নেকি একটা চরিত্র, এবং সেটা পরবর্তীকালে অফকোর্স নেগেটিভ হয়ে যাবে, কারণ আমি রণদেব চ্যাটার্জিকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এবং শ্রীময়ী মানে রাগিনী চ্যাটার্জি, রণর সাথে আমার বিয়ে ঠিক করেছে এবং আমাদের এনগেজমেন্টও হয়ে গেছে। তো সেখানে যখন সরোজ ঢুকবে অফকোর্স আমাকে তো নেগেটিভ হতেই হবে, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত আমি ভীষণ মিষ্টি এবং নেকি, এবং আমি খুব হ্যাপি যে রণদেবের সাথে আমার বিয়ে হচ্ছে, তো এই ড্রিমসেই আমি আছি। যে নামটা যে তুমি বললে, নামটা তো খুব সেকেলে, আর সাথে অ্যাশ যে ব্যাপারটা এক্স্যাক্টলি, কারণ আমার চরিত্রের দুটো শেড আছে, তাই জন্য আশাবরী হচ্ছে ফর এজেড পিপল, আর যারা আমাকে ভালোবাসবে সেই নজরে তাদের জন্য আমি অ্যাশ। আমার নামটার মতনই আমার চরিত্রে প্রচুর শেডস আছে, এবং আমার চরিত্রের একটা অদ্ভুত ট্রেট আছে, সেটা হচ্ছে আমি গুরুমা, রাগিনী ম্যামকে, রাগিনী চ্যাটার্জিকে গুরুমা বলি, এবং আমার একজন গুরুজি আছেন যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করি। মানে আমার চরিত্রটা খানিকটা বলতে পারো খুব সুপারস্টিশিয়াস একটা চরিত্র, যে মানে সবসময় আজকে বোধহয় বুধবার, আজকে হলুদ রং পরলে লাকি। এবং রণদেবকেও আমি বিয়ে করতে চাইছি, কারণ আমার সেই গুরুজি বলেছেন যে তুমি রণকে বিয়ে করলে রণ ইজ ভেরি লাকি ফর ইউ। তো আমি সবসময় একটাই কথা বলি যে আমি আমার লাইফে দুজনকেই মানি, আমার গুরুজি আর গুরুমা, আর রণকে তো আমি ভালোবাসি। আচ্ছা, এই জিনিসগুলো কি রিয়েল লাইফে বিশ্বাস করা হয়? ভীষণ, একদমই তাই, কারণ শ্রীতমা আর আশাবরীর মধ্যে প্রচুর মিল আছে। আমি নিজে ক্রিস্টালস পড়েছি, এগুলো আমার নিজস্ব, আর এই চরিত্রটাও ওরকম যে ক্রিস্টালসে বিশ্বাস করে, এবং ওরা মানে সবসময় একটা সেন্ট করে দিচ্ছে। হয়তো রণর কোনো একটা জায়গায় মারপিট অশান্তি হয়েছে, আমি ওকে একটু সেন্ট স্প্রে করে দিলাম, যে আমি তো তোমাকে বলেছিলাম এগুলো কেন মানো না তুমি, এটা করে বেরোলে তোমার দিনটা ভালো যেত, দেখলে তো। তো এরকম একটা চরিত্র, আর শ্রীতমা আর আশাবরীর মধ্যে অফকোর্স প্রচুর মিল আছে। আমি ভীষণ নিজে ভগবান বিশ্বাসী, এবং শুধু ভগবান না, অ্যাস্ট্রোলজি বিশ্বাসী, তো প্রচুর মিল আছে। আমরা নিমফুলের মধুতে একদম সাদামাটা একটা লুকে দেখেছিলাম, সেখান থেকে এই লুক, এই চরিত্র, এই ট্রান্সফরমেশন, কতটা নিজেকে সময় দিতে হলো? দেখো, সময় তো দিতে হয়েছেই, যে কোনো চরিত্রে নিজেকে গড়ে তোলার জন্য সময় দিতে হয়। কিন্তু যেটা আমি বললাম যে এই চরিত্রটা না প্রথম দিনই আমি যখন শুনেছিলাম, মানে আমার খুব ভালো লেগে গেছে। কিছু কিছু চরিত্র হয় না যে আমরা শুনেই মনে হয় যে না এটা আমি করতে চাই, তো ওই বেসিক ইনস্টিংটা আমার ইমিডিয়েট কাজ করে। যখন আমি স্ক্রিপ্ট পড়েছি, ক্যারেক্টার ব্রিফ পেয়েছি, যে শুধুমাত্র যে এটা নেগেটিভ লিড বলে তা নয়, মানে হয় না যে এই চরিত্রটা না এটা আমি বেস্ট ফুটাতে পারবো। মানে কিছু চরিত্র পড়লেই মনে হয় যে আমার চোখের সামনে এটা ভেসে উঠছে, তো এই আশাবরীর চরিত্রটা ঠিক সেরকম। এবং আমি যেহেতু একজন কনভেন্ট স্টুডেন্ট, তো ওর যে একটা ইংলিশ অ্যাকসেন্ট, একটা ন্যাকামি, একটা গলে গলে যাওয়া, তো সেটা ভীষণভাবে শ্রীতমার মধ্যে আছে। তাই ওয়াজ ডেড লাইক যে আমাকে এই চরিত্রটা করতেই হবে। এবং আমি সত্যি স্টারে আমার প্রথম কাজ, তো আমি ভীষণ লাকি যে এরম একটা চরিত্র দিয়ে আমি স্টারে আমার পথ চলা শুরু করছি। এতদিন জিয়ে কাজ করেছি, এবং অফকোর্স স্বর্ণদা, রূপাদি, স্টার সবার কাছে আমি
প্রচণ্ড থ্যাঙ্কফুল যে আমাকে ভরসা করে এরকম একটা চরিত্র দিয়েছে। আশা করছি আমি তারা যেই জিনিসটা আমার কাছ থেকে চায় সেটা আমি অফকোর্স তাদের দিতে পারবো, এবং দর্শকের যাতে মনে হয় যে মেয়েটা প্রচণ্ড নেকিয়েকে সরাও, এটা যদি আমি করতে পারি তাহলে আই এম সাকসেসফুল, আশা করি সাকসেসফুল। সব শেষে দর্শককে কি বলবো? সব শেষে দর্শককে বলবো যে বুলেট সরোজিনী আসছে স্টার জলসার পর্দায় বিকেল 5:30 থেকে, প্রত্যেক দিন সোম থেকে রবি। অবশ্যই দেখতে হবে, প্রচুর সাপোর্ট করতে হবে, ভালোবাসা দিতে হবে। আর বুলেট সরোজিনীকে তো ভালোবাসা দিতেই হবে, তার সাথে আশাবরীকেও প্রচুর লাভ দিতে হবে। লাভ ইউ অল, থ্যাংক ইউ।